বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ এক বর্ণাঢ্য ও গৌরবময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে বাহিনীর ঐতিহাসিক অবদান, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। তিনি বলেন, দেশের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং মানব সম্পদ উন্নয়নে আনসার ভিডিপি একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করছে। বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে প্রায় ৪০,০০০ আনসার সদস্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ৬৭০ জন শহীদ হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ আনসার বাহিনীর গৌরবজনক ভূমিকা রয়েছে। প্রায় ৪০,০০০ রাইফেল নিয়ে আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর ৬৭০ জন শহীদ হয়েছেন। বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ থেকে আমি তাদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। একই সাথে আল্লাহর দরবারে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছে। তিনি বলেন, জাতির স্বাধীনতার ইতিহাসে আনসার বাহিনীর আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি তাদের অবদানকে জাতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। বর্তমানে ৪৭টি আনসার ব্যাটালিয়নের মধ্যে ১৬টি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে নিয়োজিত। বাহিনীর ৫২,০০০ অঙ্গীভূত আনসার সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা এবং বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, যে কোনো শৃঙ্খলাবদ্ধ বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও শৃঙ্খলা অপরিহার্য। এই দুটি উপাদান বোঝা থাকলেই একটি বাহিনী জনগণের আস্থা অর্জন করতে পারে। তিনি সতর্ক করে বলেন, শৃঙ্খলার ঘাটতি দেখা দিলে বাহিনীর কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা কমে যায়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানব সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে জাপানি ভাষা প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, 6G ওয়েল্ডিং সহ বহুমাত্রিক ও চাহিদা ভিত্তিক আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে, যা নিঃসন্দেহে সময় উপযোগী। এসব উদ্যোগ সরকারের আভ্যন্তরীণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার কৌশলগত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সদস্যদের দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করছে এবং বাহিনীকে ক্রমান্বয়ে একটি কার্যকর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে রূপান্তরিত করছে। আমি মনে করি এই ধরনের উদ্যোগ ও কর্মতৎপরতা দেশে এবং বিদেশে আনসার ও ভিডিপির প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে। ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর একটি মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। আনুর রাশাদ, ভিওডি বাংলা, ঢাকা।